নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা হেলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে সত্যি খুবই ভালো লাগে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে চায়ের আড্ডায় একদম জমে যায়। শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগে, কিংবা টমেটো সসের সাথে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই হেলদি টেস্টি স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। তারপর খুব ভালো করে আলুটার খোসা ছাড়িয়ে এখানে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এইভাবে ছোট ছিদ্রযুক্ত গ্রেটার এখানে ব্যবহার করতে হবে। তারপরে এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি প্রথমেই এই বোলের মধ্যেই গ্রেট করে নেব। আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা ভীষণই টেস্টি, খুবই সহজ একটা মজাদার স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। এখন দেখো বন্ধুরা, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট্ট সাইজের কুচনো পেঁয়াজটাকে একদম ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। এর মধ্যে এখন দিয়ে দেব যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ এখানে বেসন। ওই একই কাপের 1 কাপ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জল। তো বন্ধুরা, জলটা এখানে কিন্তু আমি দিচ্ছি 1 কাপ সুজি আর 1 কাপ বেসন যেহেতু নিয়েছিলাম, তার জন্য এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সুজি আর বেসন জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, আলু পেঁয়াজ সুজি বেসন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো রকম গুটলি অংশ না থাকে বেসনের, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি, যদি তোমাদের হাতের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র সুজি দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। তোমরা তাহলে সুজি পরিমাণটা বাড়িয়ে নেবে, মানে 1 কাপ বেসনের জায়গায় 2 কাপ এখানে কিন্তু সুজি নিয়ে নেবে। তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তবে বেসনটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো হয়, বেশি একটু টেস্টি হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই হেলদি স্ন্যাক্স রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ দেখার পর। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মূল্যবান মতামত করে যেতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। দেখো বন্ধুরা, খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। আর এই রেসিপি মানে এই স্ন্যাক্সটা এতটাই টেস্টি হয় যে এইভাবে বাড়িতে বানালে যারা বাজারের কেনা তেলে ভাজা পকোড়া সিঙ্গাড়া পছন্দ করে তারা কিন্তু একদম বাইরের খাবার পছন্দই করবে না, বারে বারে রিকোয়েস্ট জানাবে। এটা এতটাই ভালো লাগে। আর ঝটপট কিন্তু 10 মিনিট সময় থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে। 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। চলো এরপর কয়েকটা মশলা এর মধ্যে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চা চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জোয়ান দিলে ভীষণ সুন্দর ফ্লেভার হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদম অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো ঝালের জন্য। একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই দেখে বুঝে দিবে, বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কাটা কিন্তু কম দেওয়াই ভালো। তো বন্ধুরা দেখো, একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা আমি কুচির মধ্যে দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। বাস, এখানে আর কিছুই লাগছে না। এবার সব কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। সর্ষে আর জিরেটাকে প্রথমে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার আসা পর্যন্ত। দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মিশ্রণ বা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতেই রাখতে হবে।
এবার অনবরত নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সুন্দর একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে অবশ্যই এই ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ডোটা তাড়াতাড়ি টাইট হয়ে যাবে আর এটা কিন্তু কাঁচা থেকে যাবে বা ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। খুবই সহজ রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই স্ন্যাক্সটা ঠিক কেমন লাগলো। আর এই ডো তৈরি হতে খুব বেশিক্ষণও সময় লাগবে না, দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডোটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারো। যারা নিরামিষ দিনে বানাতে চাইছো তারা পেঁয়াজ ছাড়া রেসিপিটা তৈরি করবে। নিরামিষভাবে পেঁয়াজ ছাড়াও কিন্তু এই স্ন্যাক্সটা খেতে খুব ভালো লাগে। এখন দেখো বন্ধুরা, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে খুব বেশি আর টাইট করব না, ঠিক এইভাবে করে ডোটা কিন্তু তৈরি করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন একটা থালা নিয়েছি, থালার উপর সামান্য একটু তেল দিয়ে প্রথমেই কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। থালার মধ্যে তেল লাগিয়ে দিলে এটা যখন আমি ডোটা এর মধ্যে দিব, তোলার সময় কিন্তু কোনোভাবে অসুবিধা হবে না, খুব সুন্দরভাবেই উঠে আসবে। তারপর দেখো বন্ধুরা, এই ডোটার মধ্যেই নিয়ে নিলাম। তারপর এটাকে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব আর একটা চৌকো শেপ করে দেব। এটা খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই তৈরি করব। তোমরা কিন্তু এই ডোটাকে একটা ট্রের উপর দিয়েও কিন্তু চৌকো শেপ সুন্দর করে দিতে পারবে। তো আমি কিন্তু এইভাবে থালার উপরেই দিয়ে দিলাম। আর গরম অবস্থায় খুব সুন্দর একটা কিন্তু শেপ আনা যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কিন্তু ঝটপট রেখে দিব নর্মাল ফ্রিজে। 3 মিনিট মতো সময় লাগবে, তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রিজে যদি না রাখতে চাও বা ফ্রিজ না থাকলে তোমরা কিন্তু এমনিও রেখে দিতে পারো। 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে এটা কিন্তু ঠান্ডা হতে, খুব বেশিক্ষণ সময় লাগে না। তো দেখা হচ্ছে 3 মিনিটের পর। এবার 3 মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। এবার দেখো, এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে, খুব সহজে কিন্তু এটা উঠে আসছে। এবার একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে এটাকে কেটে নেব। প্রথমে এইভাবে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে কেটে নেওয়ার পর তারপরে দেখো, আমি কিন্তু চওড়ার দিকটাও কেটে নিব এইভাবে। তো এখানে আমি 3 পিস করে দিলাম দিয়ে। প্রত্যেকটা পিস দেখো ঠিক এইভাবে করে সুন্দর করে তৈরি হয়েছে। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এতে রিফাইন্ড অয়েল। তবে একদম ডোবা তেলে ভাজবো না, আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করব। তেল এখন ভালো করেই গরম হয়ে গেছে। এবার একে একে কেটে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই প্যানের মধ্যে আমি এখানে 4টে স্ন্যাক্স দিয়ে দিয়েছি। আর এইগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখলে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে, একদম মুচমুচে খাস্তা তৈরি হবে। এক সাইড কালার ধরে যাওয়ার পর তারপর কিন্তু এক একটা করে আমি উল্টে দিচ্ছি এইভাবে। তো উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। একটু এইভাবে লাল লাল করে ভেজে নিলেই দেখবে বন্ধুরা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তেল ঝরিয়ে এবার সবগুলোকে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেওয়ার পরেই ফিরে আসছি। সব স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতেও খুবই মুচমুচে, খুবই টেস্টি হয়। আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমরা চাইলে চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও কিন্তু খেতে পারো। সব কিছুতেই দারুণ লাগে। আর কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। ওপর থেকে মুচমুচে, আর এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদের। তো দেখো ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে।
তো বন্ধুরা, আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা ঘুরে দেখারও অনুরোধ রইল। আমার এই আজকের স্ন্যাক্স রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।